আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। গুঁড়া মরিচ ও হলুদ মরিচ যেগুলো আছে ওগুলোকে আমি পানি দিয়ে বাটা মশলার মতো করে নিব, তারপর রান্না করব। আজকের রান্নাটা একটু অন্যরকম করে করব। সেজন্য এই যে আমি পরিমাণ মতো যতটুকু যে কটা চিংড়ি মাছ নিছি ওই কটা চিংড়ি মাছের জন্য পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরা এগুলো সব কিছু একটু দিয়ে পানি দিয়ে একটু আমি গুলিয়ে নিব, তাহলে বাটা মশলার মতো হয়ে যাবে। পানি দিয়ে আমি একটু এগুলো সব ভিজিয়ে রাখবো। আগেকার যুগে মানুষ সবাই বলতো যে বাটা মশলার আসলে স্বাদই অন্যরকম। তখন ওই সব মশলা দিয়ে যদি তরকারি রান্না হয় তাহলে দেখা যায় খেতে খুব ভালো লাগে। সেজন্য আজকে ওভাবে করে আমি তরকারি রাঁধতেছি। এই যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কষানোর জন্য ভালো করে নেড়ে চেড়ে নিব। যখন ভালো করে কষানি হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এই যে দেখেন আমার কষানি হয়ে গেছে, একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি। এই যে আমার চিংড়ি মাছ হয়ে গেছে, হওয়ার পর আমি ধনিয়া পাতা উপরে দিয়ে দিব। এখন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। এই যে দেখেন আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি একটু সামান্য পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।